লোহার উপর হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে মুখরিত করে দিনরাত কাজ করে চলেছে শতাধিক শ্রমিক। কয়লার জ্বলন্ত গনগনে আগুনে কাঁচা লোহা পুড়িয়ে চলছে কর্মযজ্ঞ। লাল টকটকে লোহা হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে নিক্তিপাল্লা সহ নানা সামগ্রী। এই কর্মযজ্ঞ চলছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার প্রত্যন্ত খেতাবখা গ্রামে। লোহা দিয়ে নিক্তিপাল্লা সহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তৈরির মাধ্যমে ভাগ্য বদলানোর চেষ্টা করছেন কামাররা। শুধু পুরুষরাই নয়, এই ভারী কাজে পুরুষের পাশাপাশি যুক্ত রয়েছে নারীরাও। সকল কর্ম সম্পাদনের পর রং তুলির আঁচড়ে পণ্যটিকে নান্দনীয় করার কাজটি করছে নারীরাই। তিস্তা নদীর কোল ঘেঁষা অনুন্নত এই জনপদে তৈরি হচ্ছে উন্নত মানের উমাচরণ নিক্তি, যা সারা দেশের চাহিদাও মেটাচ্ছে। আমি একজন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। এখানে লেখাপড়ার পাশাপাশি এখানে কাজ করে আমার লেখাপড়া খরচ এবং সংসার চালাই। ধীরে ধীরে কর্মকারদের কারখানার প্রসার ঘটলেও নানা সমস্যায় জর্জরিত এ শিল্প। প্রয়োজনীয় পুষ্টির অভাব এবং উপকরণের উচ্চমূল্য মারাত্মকভাবে ব্যাহত করছে সম্ভাবনাময় এই শিল্পের। আর এসব সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন উমাচরণ নিক্তির মালিক রবীন্দ্রনাথ কর্মকার। আমার এই উৎপাদিত পণ্যটি বিম স্কেল নিক্তিকাটা হিসেবে পরিচিত। এটি পাশের দেশ ভারত থেকে এই দেশে আসতো, আমদানি করত বিভিন্ন ব্যবসায়ীরা। এটা যাত্রা শুরু করি 1985 সালের সম্ভবত নভেম্বর ডিসেম্বর মাস হবে। এইভাবে আস্তে আস্তে বিভিন্ন জেলায় উপজেলায় এটা বিস্তার লাভ করি। কর্মকর্তা কর্মচারী মিলে প্রায় 200 পরিবার এখানে ইনভলভ, তার জীবিকা নির্বাহ করছে। এখান থেকে আরও উত্তরণ ঘটানো সম্ভব, আর একটু চেষ্টা করলে আমরা করতে পারবো। এটাতে বর্তমানে যে সমস্যা আমি মনে করছি, কাঁচামালের বাজার স্থিতিশীল নয়, এক সময় এক বাজার, সেই কারণে বিক্রি করতে আমাদের কিছু সমস্যা হচ্ছে। পাশাপাশি এই পণ্যটির গুণগত মান এতই ভালো, তারপরেও বর্তমান সরকার ডিজিটাল পদ্ধতি চালু করার কারণে ইলেকট্রনিক্স কিছু ওয়েট স্কেল এদেশে আমদানি করা হচ্ছে। সেটিতে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা মনে করছে যে এটি গুণগত মান ভালো, কিন্তু তা নয়। আসলে এটা আমি বিশ্বাস করি যে আমাদের এই পণ্যটির এক লংজিভিটি আছে। এটার গুণগত মান এতই ভালো এবং অত্যন্ত মাপের নিশ্চয়তা দেই, বরং এটার লংজিভিটি আছে। একটি স্কেল যেটা খুব ভালো মানের, সেটা 20-25 বছরে কিছু হবে না আমি বিশ্বাস করি। কিন্তু বর্তমান যে ওয়েট স্কেলগুলো আসছে, এগুলো আপনার 1 মাস 2 মাস পরে নষ্ট হয়ে যায়। বছরে একাধিকবার এটা রিপেয়ারিং করতে হয় এবং মাপের অনেক হেরফের হয়। তাই আমি মনে করি যে এই পদ্ধতিটি চালু রাখা দরকার। এটাতে কোনো ভোক্তা, কোনো গ্রাহক, কোনো ব্যবসায়ী প্রতারিত হবে না। তারা নিজেরা নিজেদের ইচ্ছামতো এবং এটা তারা ব্যবহার করতে পারবে, এবং এখানে যে ত্রুটি যদি হয়ে যায় সেটি নিজেরা ধরতে পারবে। কিন্তু বর্তমান যে ওয়েট স্কেল, এখানে ত্রুটি ধরার কোনো উপায় থাকবে না। এখানে হয় ভোক্তা প্রতারিত হবে, মাপে কম পাবে, অথবা ব্যবসায়ী প্রতারিত হবে, মাপে তার বেশি যাবে বা কম যাবে। এটাতে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি মনে করি। যারা আগ্রহী আছে তাদের সকলের প্রতি আহ্বান জানাই, তারা সকলে এগিয়ে আসুক। আমাদের এই ক্ষুদ্র ব্যবসাটিকে আরও গতিশীল করার যে সাহায্য সহযোগিতা তারা করবেন, এই প্রত্যাশা রাখি। সরকারি পর্যায় থেকে সহযোগিতা, কারিগরদের দক্ষতা বৃদ্ধি সহ সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে ব্যাপক প্রসারের সম্ভাবনা রয়েছে এই শিল্পটির। পৃষ্ঠপোষকতা ও সরকারি বেসরকারি সহায়তা পেলে যেমন প্রসার ঘটবে এই শিল্পের, তেমনি সৃষ্টি হবে দরিদ্র জনপদের নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ।